বঙ্গবন্ধু হত্যায় যুক্ত সেনা অফিসারদের বিরুদ্ধে 15ই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ইউনিট ও রক্ষী বাহিনী কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। খুনিচক্রকে নিষ্ক্রিয় করতে প্রথম পদক্ষেপ নেওয়া হয় 2 নভেম্বর। মেজর জেনারেল খালেদ মোশাররফ সেনাবাহিনীর কয়েকটি পদাতিক ইউনিট এবং বিমান বাহিনীর কিছু যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করে বঙ্গভবনে অবস্থানরত ফারুক রশিদ ডালিম নূর চক্রের বিরুদ্ধে অবস্থান নেন। বঙ্গবন্ধুর খুনি ও মোশতাক সরকারের বিরুদ্ধে অবস্থান নিলেও জেলবন্দি জাতীয় 4 নেতার নিরাপত্তার বিষয়টি নিয়ে কোনো পরিকল্পনাই ছিল না খালেদ মোশাররফের। থাকলে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারত না বলে মনে করেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ। ওইখানে বঙ্গভবনে যারা ছিলেন 3 নভেম্বরের অভ্যুত্থানের কুশীলবরা, তাদের বয়ানে এটা আমরা জানতে পারি। জেল হত্যাকাণ্ডের দায় দায়িত্ব তো তারা কেউ নিচ্ছেন না। তবে এটা ঠিক 3 নভেম্বরের অভ্যুত্থানটি যে হয়েছিল, এটা 15ই আগস্টের অভ্যুত্থানের বদলা নেওয়ার জন্য হয়নি। বদলা নেওয়ার জন্য হলে তারা 15ই আগস্টের আগের রাজনৈতিক অবস্থায় ফিরে যেতেন, সেভাবে তারা সরকার গঠন করতেন, কিন্তু তারা সেটা করেন নাই। তবে এই বিষয়টি একেবারেই ঠিক নয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম। বলেন, খুনিদের পালিয়ে যাওয়া আটকাতে না পারা সহ বেশ কিছু বিষয়ে অদূরদর্শিতার পরিচয় দিলেও 4 নেতার হত্যার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ তার ভুলভ্রান্তি অনেক হয়েছে, মিস্টেক অনেক ব্লান্ডার করেছে, যারা ব্যবসায় চলে গেল, এটা কিছু নেগোশিয়েট করতে পারে নাই, অনেকগুলো আছে ব্যর্থতা। কিন্তু ওদিনের প্রেক্ষাপটে হয়তো আমার কথাটা যুক্তিসঙ্গত হবে না। সেদিন উনি চাইনি যে ক্যান্টনমেন্টে সৈনিকদের মধ্যে গোলাগুলি হয়ে একটা একটা রক্ত জোয়ার, একটা প্লাবন হয়ে যাক। এখানে প্লাবন হতো যদি একটা ক্রসফায়ার হতো। 3 নভেম্বর অভ্যুত্থানের পর একটি গণতান্ত্রিক সরকার গঠনে সহায়তা না করে নিজেকে সেনাপ্রধান ও বিচারপতি সাইমকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নেওয়া খালেদ মোশাররফের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে বলে অভিমত মহিউদ্দিন আহমেদের। পার্লামেন্ট যেটা ছিল এটা নিষ্ক্রিয় ছিল, এটাকে তারা বিলুপ্ত করে দিলেন, দিয়ে পুরোদস্ত মাসাল্লা জারি করে দিলেন। তো এটা বোঝা যায় যে ক্যান্টনমেন্টের সেনা নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব ছিল, দুটো গ্রুপ ছিল। একটি গ্রুপ 15ই আগস্টের কু করেছে, আরেকটি গ্রুপ 3 নভেম্বরে কু করেছে, এবং তাদের মধ্যে এক ধরনের আপোষ রফা হয়েছিল। আপোষ রফার কারণে 15ই আগস্টের কু যারা করেছে এবং 15ই আগস্টের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে নিরাপদে তারা দেশ ত্যাগ করতে দিয়েছে। আর খালেদ মোশাররফ যদি ওই সময় কু না করতেন তাহলে আওয়ামী লীগের আরো নেতাকর্মীদের হত্যা করা হতো বলে মনে করেন কর্নেল জাফর ইমাম। মুশতাক যদি তার টুপির রাজনীতি এদেশে যদি আর 3 মাস চালাইতো, 3 মাস, 2 থেকে 3 মাস, আমরা যদি কু না করতাম 3 নভেম্বর, তাকে অপসারণ না করতাম, তাহলে বাংলার এটা রাজনীতি একটা অন্যদিকে মন নিত। বঙ্গবন্ধুর খুনিদের সহায়তায় জাসদ ও জেনারেল জিয়াউর রহমান 7 নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফকে হত্যা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। জাসদ, জিয়াউর রহমান এরা এই মুক্তিযুদ্ধ হত্যা করেছে। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা।